নমস্কার বন্ধুরা, অঙ্কিতা গল্প স্টুডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজ হাজির হয়ে গেলাম সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রজনীর চতুর্থ পর্ব নিয়ে। তো চলো শুরু করা যাক। আর শুরু করার আগে সবার কাছে অনুরোধ, যারা আমার গল্পটা শুনছো এখনও আমার পরিবারের সদস্য হওনি, তারা শীঘ্রই আমার পরিবারের সদস্য হয়ে যাও। তো চলো শুরু করা যাক। হীরালাল জগন্নাথ ঘাটে গিয়ে নৌকা করলে, রাত্রিকালে দক্ষিণ বাতাসে পাল তুলে দিলে। সে বললে তাদের বাড়ি হুগলি। আমি সে কথা জিজ্ঞাসা করতে ভুলে গিয়েছিলাম। পথে হীরালাল বললে, গোপালের সঙ্গে তোমার বিয়ে তো হবে না, আমাকে বিয়ে করো। আমি বললাম না। তখন হীরালাল বড় ক্রুদ্ধ হলো। তারপর শেষ রাত্রে হীরালাল মাঝিদের বললে, এইখানে নৌকো ভিড়িয়ে দাও। মাঝিরা নৌকো লাগালো। নৌকা মাটিতে গিয়ে ঠেকলো, তার শব্দ শুনলাম। হীরালাল আমাকে বলল, নামু, এসে গেছি। সে আমার হাত ধরে নামালো। আমি কুলে দাঁড়ালাম। তারপর শব্দ শুনলাম, যেন হীরালাল আবার নৌকোয় উঠল। মাঝিদের বলল, দে, নৌকো খুলে দে। আমি বললাম, সে কি, আমাকে নামিয়ে দিয়ে নৌকো খুলে দিচ্ছ কেন? হীরালাল বললে, নিজের পথ নিজে দেখ। তালের লাঠি তখনও হাতে ছিল। হীরালাল কোন দিকে কত দূর থেকে কথা বলছে বুঝলাম। কিছু হেঁটে কোমর জলে উঠে গিয়ে শব্দ লক্ষ্য করে সবলে সেই তালের লাঠি ছুঁড়ে মারলাম। তালের লাঠি তখনও হাতে ছিল। হীরালাল কোন দিকে কত দূর থেকে কথা বলছে বুঝলাম। কিছু হেঁটে কোমর জলে উঠে গিয়ে শব্দ লক্ষ্য করে সবলে সেই তালের লাঠি ছুঁড়ে মারলাম। চিৎকার করে হীরালাল নৌকার ওপর পড়ে গেল। খুন হয়েছে, খুন বলে মাঝিরা নৌকো খুলে দিল। বাস্তবিক সেই পাপিষ্টা খুন হয়নি। তখনও তার কণ্ঠস্বর শুনতে পেলাম। নৌকা বয়ে চলল। সে চিৎকার করে আমাকে গাল দিতে দিতে চলল অতি কদর্য অশ্রাব্য ভাষায়। পবিত্র গঙ্গা কলুষিত করতে করতে চলল। স্পষ্ট শুনতে পেলাম। সে এই বলে শাসাতে লাগলো যে খবরের কাগজে আমার নামে আর্টিকেল লিখবে। সেই জনহীন রাত্রিতে আমি অন্ধ যুবতী একা সেই দ্বীপে দাঁড়িয়ে গঙ্গায় জলকল্লোল শুনতে লাগলাম। হায় মানুষের জীবন, কি অসার তুই! কেন আসিস, কেন থাকিস, কেন যাস? এ দুঃখময় জীবন কেন? ভাবলে জ্ঞান থাকে না। যে জীবন এত দুঃখময়, তা রক্ষার জন্য এত ভয় পায় কেন? আমি কেন তা ত্যাগ করি না? এই তো কলনাদিনী গঙ্গার তরঙ্গের মধ্যে দাঁড়িয়ে আছি, আর দুপা অগ্রসর হলে মরতে পারি না। মরি কেন? এই জীবন রেখে কী হবে? মরব। দু এক পা অগ্রসর হতে লাগলাম, মরব। গঙ্গার তরঙ্গ রব কানে বাজতে লাগলো। বুঝি মরা হলো না? আমি শব্দ বড় ভালোবাসি। না, আমি মরব। ডুবলাম, কিন্তু মরলাম না। এ মন্ত্রণায় জীবনচরিতার বইতে স্বাদ করে না। আরেকজন বললে, আমি সেই প্রভাত বায়ুতায়িত গঙ্গাজল প্রবাহের মধ্যে নিমগ্ন হয়ে ভাসতে ভাসতে চললাম। ক্রমে নিঃশ্বাস নিশ্চেষ্ট চেতন বিনষ্ট হয়ে এলো। শেষ হলো চতুর্থ অধ্যায়।